আজকে আমরা ফাদার্স হেল্পের ইউনিট 2 পড়ব। তো দেখো, স্বামী আশা করলো দ্যাট যে উইথ দিস এইভাবে হিজ ফাদার উড বি মেড টু সি তার বাবাকে দেখানো যাবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দি ডে, কেন সে আজকে স্কুলটা মিস করছে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ নিল অ্যান আনএক্সপেক্টেড টার্ন। আনএক্সপেক্টেড মানে কি? অপ্রত্যাশিত। টার্ন অপ্রত্যাশিত মোড় নিল। হি প্রপোজড, তিনি প্রপোজ করলেন মানে প্রস্তাব দিলেন, টু সেন্ড আ লেটার, একটা চিঠি পাঠানোর, উইথ স্বামী টু দি হেডমাস্টারের কাছে স্বামীর সঙ্গে একটা চিঠি পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। আর স্বামীর কোনো রকম বিরোধিতাই কিন্তু কাজে আসলো না, তার মনকে টলাতে পারলো না, মানে সে চিঠি দেবেই, ঠিক আছে। বাই দ্য টাইম, ইতিমধ্যে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামীও রেডি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড, বাবা কম্পোজ করা মানে রচনা করা, ঠিক আছে, রচনা করা। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার। ফ্রেন্ড, তোমাদের একটা কাজ থাকলো, হোমওয়ার্ক থাকলো, তোমরা বলো ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, এটা কোন টেন্স, ঠিক আছে, এবং কেন সেটা কমেন্টে জানাও। টু দি হেডমাস্টার, বাবা একটা লম্বা চিঠি রচনা করলো হেডমাস্টারের কাছে। হি পুট ইট, সে রাখলো এটা, ইন অ্যান এনভেলপ, একটা এনভেলপের মধ্যে। আরও একটা কাজ থাকলো, তোমরা কমেন্টে জানাও হি পুট ইট ইন অ্যান এনভেলপ, এটা কোন টেন্স, ঠিক আছে, আর কেন। অ্যান্ড সিলড ইট, সে রাখলো এনভেলপের মধ্যে মানে কি খামের মধ্যে চিঠিটা রাখলো, অ্যান্ড সিলড ইট, এবং সিল করে দিল। ওকে, নেক্সট পেজ। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, এর কৌতূহল তৈরি হয়েছে মনে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, জিজ্ঞাসা করছে বাবা তুমি কি লিখেছো। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, অ্যাপ্রিহেন্সিভলি মানে কি, নিচে ওয়ার্ডনেসটা আছে এখানে দেখে নেবে। ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওরি দ্যাট সামথিং আনপ্লিজেন্ট মে হ্যাপেন, একটু ভীত সন্ত্রস্তভাবে স্বামী জিজ্ঞাসা করলো, ঠিক আছে। অ্যাপ্রিহেন্সিভলি মানে কি তাহলে? ভীত সন্ত্রস্তভাবে, ভীতভাবে, ঠিক আছে। তো স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী ভীতভাবে জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, তোর জন্য কিছু লিখিনি। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোর হেডমাস্টারের কাছে দিস। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং নিজের ক্লাসে গিয়ে বসবি। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আপনি কি স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন, বাবাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা সে কি করেছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, চিঠিতে সব কিছু বর্ণনা করা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা কাকে দিবি? তোর হেডমাস্টারকে দিবি, প্রধান শিক্ষক মশাইকে দিবি। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, এখানে একটা, এই জায়গা থেকে হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দি আর্থ, এখানে একটা ডিগ্রি ইউজ করা হয়েছে, ঠিক আছে। ডিগ্রিটা কোন ডিগ্রি তোমরা কমেন্টে জানাও। আমি আমার পরবর্তী ক্লাসে ডিগ্রি, টেন্স, ন্যারেশন সব কিছুর উপরে ক্লাস নিয়ে আসতে চলেছি, ঠিক আছে। ইতিমধ্যে তোমরা কমেন্টে জানিয়ে রাখবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, স্বামী স্কুলে যাচ্ছে আর তার মনের মধ্যে এই জিনিস কাজ করছে যে সে সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স, তার বিবেক, বদার্ড হিম, তাকে তাড়িত করছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিজেও নিশ্চিত ছিল না কি নিয়ে। ইফ হিজ ডিসক্রিপশন, তার বর্ণনা, অফ স্যামুয়েল সম্পর্কে সে যে অ্যালিগেশন চাপিয়েছে, হ্যাড বিন অ্যাকিউরেট, তা আদৌ সত্য কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দি ইমাজিনড, সে অনুভব করলো যে সে মিক্সড আপ করে ফেলেছে, মিশিয়ে ফেলেছে কিসের সঙ্গে, কি, দ্য রিয়েল, সত্যর সঙ্গে, দ্য ইমাজিন, কল্পনা, মানে কল্পনায় যা আসছে সেটা আর বাস্তবকে একসঙ্গে মিলিয়ে রংচং করে বাড়িয়ে সে বলেছে, এটা তার মনে হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো,
স্বামী স্টপড অন দি রোড সাইড, স্বামী রাস্তার ধারে থামলো, টু মেক আপ হিজ মাইন্ড, তার মন স্থির করার জন্য। এই যে টু মেক আপ হিজ মাইন্ড, টুর পরে সাবজেক্ট এই ভার্বের বেস ফর্ম থাকলে কি হয় কে জানো? এটা হলো ইনফিনিটিভ। কি এটা? এটা ইনফিনিটিভ। এখানে একটা ইনফিনিটিভ ইউজ হয়েছে। স্বামী স্টপড, স্বামী থামলো, অন দি রোড সাইড, রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে প্রস্তুত করে নেওয়ার জন্য, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, সর্বোপরি স্যামুয়েল একেবারে খারাপ মানুষ ছিল না। কেন খারাপ মানুষ ছিল না? পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান হিজ আদার টিচার্স, তার অন্যান্য শিক্ষকের চেয়েও তিনি বেশি ফ্রেন্ডলি ছিলেন, বন্ধুসুলভ ছিলেন। স্বামী অলসো ফেল্ট, স্বামী আরও অনুভব করলো, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের একটা বিশেষ নজর তার প্রতি আছে। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, ডিজি মানে এই যে নিচে ওয়ার্ডনেসটা দেখবে, ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, টালমাটাল মন, ঠিক আছে? তার মনটা টালমাটাল হচ্ছে, উইথ কনফিউশন, কিসে? কনফিউশনে, দ্বিধাদ্বন্দ্বে। হি কুড নট ডিসাইড, সে মনস্থির করতে পারলো না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দি অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, চিঠিতে তার বিরুদ্ধে, স্যামুয়েলের বিরুদ্ধে যে অভিযোগ চাপানো হয়েছে তা আদৌ স্যামুয়েল ডিজার্ভ করে কিনা, স্যামুয়েলের মানায় কিনা, ঠিক আছে? দ্য মোর থট অফ স্যামুয়েল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত বেশি সে স্যামুয়েল সম্পর্কে ভাবলো, দ্য মোর, তত বেশি, স্বামী গ্রিভড ফর হিম, তার জন্য তার মনে মনে কষ্ট হতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখখানার কথা মনে পড়ছে, হিজ থিন মুস্ট্যাশ, তার পাতলা গোঁফ, আনশেভেন চিক, না কামানো চিক, গাল মানে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কোট পরা, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে দুঃখে ভরিয়ে দিল, ঠিক আছে? এবার ইউনিট 3 কি বলছে দেখো। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে ঢুকলো, প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, একটা আইডিয়া এলো তার মাথায়, হি উড ডেলিভার দ্য লেটার টু দি হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে সে চিঠিখানি হেডমাস্টারের কাছে দেবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. কি বলছে? There was a chance Samuel might, there was a chance, যে একটা চান্স আছে, Samuel might do something, Samuel এমন কিছু করতে পারে, during the course of the day, দিনে, to justify the letter, যে কারণে ওই চিঠিটাকে আরেকবার পুনর্বিবেচনা করা যেতে পারে। মানে হয়তো বকুনি টকুনি দিল দেরিতে যাওয়ার জন্যে, বা কোনো ভুল করলো অ্যাকর্ডিং টু স্যামুয়েল, ঠিক আছে? এই স্বামী সেই ভুলের খেসারত হিসেবে ওই চিঠিটা দেবে, এরকমভাবে সে তার মনকে সেইভাবে তৈরি করেছে। ওকে, স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রান্স টু দি ক্লাস, স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রান্স টু দি ক্লাস, ক্লাসের ঠিক প্রবেশদ্বারে স্বামী এসে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, কী শেখাচ্ছিল? অ্যারিথমেটিক, পাটিগণিত শেখাচ্ছিল। তাহলে স্যামুয়েল কিসের মাস্টার? পাটিগণিতের, তাই তো নাকি? পাটিগণিত না, গণিতের। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, যে তাকে এবার খুব বকাঝকা করবে স্যামুয়েল, সেটাই আশা করলো স্বামী। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বললো তুমি আধ ঘন্টা দেরি করে ফেলেছো। তারপরে কি বলছে দেখো, এই হলো আমাদের স্যামুয়েল স্যার, ঠিক আছে? তো চলো, আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বললো আমার মাথা যন্ত্রণা হচ্ছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, কিন্তু তুমি কেন এলে তাহলে? একেবারে পরিস্থিতি কিন্তু উল্টে গেল। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী সেড, স্বামী বলল, মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা বলল যে আমাকে স্কুল মিস করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড,
স্যামুয়েল কিন্তু ইমপ্রেস হয়ে গেল কথাটা শুনে। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিক কথাই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা আরো অনেক বাবা মা চাই তার মতো। ও ইউ পোর ম্যান, স্বামী থট, স্বামী ভাবলো, আহারে বেচারা। ইউ ডোন্ট নো, তুমি তো জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তোমার জন্য বাবা কি করেছে। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে তুমি তোমার সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো, ফিলিং স্যাড, দুঃখিত ভাবে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, তার ধারণা দেখো কিভাবে পাল্টে যাচ্ছে, যে শেষ নাকি স্যামুয়েলের মতো এত ভালো মানুষ কখনো দেখিনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক ইন্সপেক্টিং মানে খুঁটিয়ে দেখা, কি খুঁটিয়ে দেখছিল, হোম লেসন বাড়ির কাজ, গৃহ কাজ কি ছেলেমেয়েরা করেছে তাই। ট্রু স্বামী থিঙ্কিং, স্বামীর চিন্তা ভাবনায়, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এটাই হলো সেই সময় যখন স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যায়, রাগান্বিত হয়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজকে স্যামুয়েল তো খুব নম্র ভদ্র আচরণ করছে, নরম আচরণ করছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়। আচ্ছা, এটা ন্যারেশন চেঞ্জ করবে পারলে, ঠিক আছে, কমেন্ট করে জানাবে। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বলল। আচ্ছা, এখানে এই যে ন্যারেশন চেঞ্জ, যেখানে এটা ধরে নেবে দ্য টিচার সেড, হ্যাঁ, দ্য টিচার সেড, কি বললো এই কমা কোটেশনের মধ্যে, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, এটার ন্যারেশন চেঞ্জ করবে। ওকে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বললো আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। হোয়াই, কেন, হেডেক, মাথা যন্ত্রণা হচ্ছিল, আস্কড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলো। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড, স্যামুয়েল বললো ঠিক আছে বসে পড়ো। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, 4:30 যখন ঘন্টা পড়লো, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইপত্র তুললো, অ্যান্ড র্যান টু দি হেডমাস্টার্স রুম, এবং ছুট লাগালো কোন দিকে, হেডমাস্টারের রুমে। হি ফাউন্ড দ্য রুম লকড, বাহ, সে লক্ষ্য করলো যে ঘরটা তালা বন্ধ করা। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ, প্রধান শিক্ষক 1 সপ্তাহের ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন এক দৌড়ে সেখান থেকে চলে আসলো। তারপরে অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যেইমাত্র সে ঘরে ঢুকলো, উইথ দ্য লেটার, ওই চিঠিখানা সঙ্গে নিয়ে, ফাদার সেড, বাবা বলল, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভারি, তুই এটা দিবি না। বাট দি হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলল যে কিন্তু প্রধান শিক্ষক তো ছুটিতে গেছেন। ফাদার স্ন্যাচড, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, স্ন্যাচড মানে কি বললাম, ছিনিয়ে নেওয়া। তাহলে দ্য ফাদার স্ন্যাচড দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, টোর মানে ছিন্ন করা, ছিঁড়ে ফেলা, ঠিক আছে, ছিঁড়ে ফেলা। তাহলে কি বলছে, বাবা ওই লেটারটা ছিনিয়ে নিল এবং ছিঁড়ে ফেললো। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে আর কখনো সাহায্য চাইতে আসবি না। ইফ স্যামুয়েল স্কোর্স ইউ এগেন, যদি কখনো স্যামুয়েল তোকে আবার বকে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তোর জন্য তো স্যামুয়েলই যথেষ্ট। হি সেড, সে বলল। তাহলে কেন বাবার সহযোগিতা নাম বুঝতে পারলে, লাস্টে দেখো বাবা ওকে সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল, ঠিক আছে, আর এমন সাহায্য করেছে যে না করাই ভালো ছিল সাহায্যটা, তাই তো নাকি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সঙ্গে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।